আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসলাম। আজকে আমি যাচ্ছি হলো রমনার বটমূলে, ঢাকার শাহবাগে অবস্থিত রমনা পার্ক। সেখানে যাচ্ছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর কি। যাচ্ছি হলো আজকে দিয়াবাড়ি হয়ে যাব আর কি। ওই মেন রাস্তা দিয়ে তো অনেক জ্যামজট, তাই এদিক দিয়ে ভাবলাম যে এদিক দিয়েই যাই, তাহলে এদিক দিয়ে যাওয়া হলে কি জ্যামজট কম পড়ে। ভাবলাম এদিক দিয়ে কাশফুল আপনাদের সাথে শেয়ার করা যাবে। কাশফুলে অনেক কাশফুল আসছে দিয়াবাড়ি। এর আগে একটা ভিডিও ছাড়ছি, ওটাতে মোটামুটি ভালোই সাড়া পেয়েছি। কিন্তু অনেকে দেখছি যে দেখেন, বাট আমার ভিডিওটা কিন্তু সাবস্ক্রাইব করেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আপনাদের একটা সাবস্ক্রাইবে দেখা যায় আমি আরও অনুপ্রাণিত হব। আমি আবারও ভিডিও তৈরি করার জন্য অনুপ্রাণিত হব। আমি ভিডিও করে আপনাদের সাথে আরও যত জায়গায় যাই সব জায়গায় শেয়ার করতে পারবো। কিন্তু আপনারা দেখেন অনেক ভিউ আসে, কিন্তু আমার ভিডিওতে লাইক আসে, কমেন্টও আসে কম। বাট আপনার সাবস্ক্রাইবটা করে দেন, তাহলে সব থেকে ভালো হবে। আর 1000 সাবস্ক্রাইবার যদি না হয়, তাহলে আমি চ্যানেলটাও ভেরিফিকেশন করতে পারতেছি না। তা আপনাদের সাপোর্ট আমি অনেক 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 আশা প্রার্থী। এখন আছি হলো আমি দিয়াবাড়িতে ঢুকে গেছি আর কি। রাস্তায় হালকা জ্যাম আছে, এত বেশি জ্যাম না। চলে আসছি শাহবাগে। এই যে দেখেন, এখান দিয়েই আমরা যাব এখন রমনা পার্কের ভিতরে। এটা হলো রমনা পার্কের পিছনের সাইডের গেট। আমি সামনের গেট দিয়ে যাচ্ছি না, আমি শাহবাগ দিয়ে আসছি। শাহবাগ দিয়ে বামে নিয়ে যে রাস্তাটা, এটাই। এখন পার্কের ভিতরে ঢুকবো। আসেন আমরা পার্কের ভিতরে ঢুকি। পার্কের ভিতরে সৌন্দর্যটা আমি দেখাই আপনাদেরকে। ঢুকলাম পার্কের ভিতরে, মনোরম পরিবেশ, সবুজে ঘেরা ঘাস। এখানে ঘুরতে আসলে দেখা যায় যে আপনাদের মন এমনিতেই ভালো হয়ে যাবে। এই সাইডটা দিয়ে এখন মনে করেন যে আগের থেকে অনেক, এখানে আগে কিন্তু আগে একবার আসছিলাম আমি, সেখানে অনেক ঝোপঝাড় অনেক কিছুই ছিল। বাট এখন কিন্তু ঝোপঝাড় নেই, এখন কেটে দেখা যায় একদম ঘাস একদম সমান করে দিছে। আর হাঁটার জন্য যেই রাস্তাটা করে দিছে, সেই রাস্তাটা অনেক সুন্দর করেছে। এখানে সবাই যে দেখতেই পারতেছেন হাঁটতে আসছে, সবাই এখানে হাঁটতেছে। আর সব থেকে বড় কথা, এখানে কিন্তু কাঠবিড়ালি দেখা যায়। কাঠবিড়ালি আপনাদেরকে আমি দেখাবো, দেখি। আমি দেখছি ঢুকেই, কিন্তু ভিডিওতে ওঠাতে পারি নাই। দেখি এখন দেখাতে পারি কিনা। আর এখানে যে বাদুরের ডাক, এটা কানে অনেক ভাল লাগতেছে। যেটা সচরাচর পাখির ডাক এখানে অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। ঢাকার আশেপাশে তো খালি গাড়ির আওয়াজ, পি পি হরেন, এগুলোর আওয়াজই আছে। কিন্তু এখানে মনোরম পরিবেশে ঘোরার জন্য, একটু সময় কাটানোর জন্য প্রিয়জন নিয়েও চলে আসতে পারেন আপনারা ঘুরতে। আর ঢাকার খুব কাছেই অবস্থিত শাহবাগ নেমে, আমি ডিসক্রিপশনে আপনাদেরকে ঠিকানা সব কিছু লিখে দিব, আপনারা ডিসক্রিপশন চেক করে নেবেন। এখন পার্কের আমি বাম পাশ দিয়ে ঢুকছি। যে বাদুর দেখতে পারতেছেন, জুম করে যতটুকু সম্ভব আপনাদেরকে বাদুরগুলো দেখাচ্ছি। বাদুর তো আসলে দিনের বেলা উঠতে পারে না, সব গাছে ঝুলে থাকে। আর এই দিকটায় দেখি একটু যে কি আছে এদিকে। যে পাঁচটা পুরোটা পার্কই কি দেখা যায় এখন কিন্তু একদম ঘাসগুলো অনেক সমান, অনেক সুন্দর করে রাখছে আর কি, সাজানো গুছানো বলতে যে যা বোঝায় আর কি, সেটাই আছে। এখন আমি আসছি আসলে সকাল দিকে, বিকালে হয়তো বা এখানে আরও অনেক মানুষ হয়। বিকালে দেখা যায় যে অনেক মানুষ হয়। বাদুরের ডাকগুলো অনেক ভালো লাগতেছে, তাই আপনাদেরকে দেখাচ্ছি একটু। আর সবাই পার্কে আসলে একটা জিনিস খেয়াল রাখবেন, যেখানে সেখানে ময়লা ফেলবেন না। দেখা যায় পার্ক আমাদের নিজেদের পরিষ্কার পরিষ্কার রাখলে, আমাদের যেখানে পার্কে ময়লা ফেললে আমাদের খারাপ লাগবে, কারণ দেখতে আমাদের কাছেই খারাপ লাগবে। ওই নির্দিষ্ট স্থানে ডাস্টবিন দেওয়া আছে, সবাই কষ্ট করে ময়লাটা ডাস্টবিনে ফেলাবেন। আর আমি একা আসছি, তাই একটু হয়তো বা একা একা ঘুরতেছি, কারণ সাথে আসলে আপনারা আরও অনেকে মিলে আসতে পারেন। বিশাল বড় পার্ক, আর এখানে ঘোরার জন্য বিকাল টাইমে আসলে দেখা যায় যে অনেক মানুষ আসবে, তখন আরও বেশি ভালো লাগবে। এই সাইডটা দেখেন, এখন আমি দেখি ওই দিকটায় যাব, বাম দিকে, যেখানে রমনা পার্কের মসজিদ অবস্থিত, ওই দিকটায় একটু যাব। তারপরে একটা লেক আছে, আমি লেকটাও আপনাদেরকে দেখাবো। লেকের পাশে যেয়ে নেই, তারপরে দেখাচ্ছি লেকটা। লেকের পাড় দিয়ে হাঁটার জন্য অনেক সুন্দর রাস্তা করে দিয়েছে।
লেকের পার দিয়ে হাঁটার জন্য রাস্তা আছে, ওদিক দিয়ে ছবি তোলার জন্য। এখানে দেখতেছি একজন টিকটক ভিডিও বানাচ্ছে বাম সাইডে। এখন একটু দেখি, এখন আমি যাচ্ছি হলো এদিকে। সকালে অনেকেই হাঁটার জন্য আসে, হাঁটতে হাঁটতে হয়তো বা হাইটা ভিডিও করতেছি, একটু ক্যামেরাটা আমার নাড়ানাড়ি হচ্ছে। এক জায়গায় দাঁড়ায় আসলে পার্ক তোর পুরাটা ঘুরে দেখাতে হবে আপনাদেরকে, কারণ এই পুরো পার্ক ঘুরতে দেখা যায় যে 1 ঘন্টা সময় লেগে যাবে। পুরাটা তার ভিডিও করে দেওয়া সম্ভব না, যতটুকু সম্ভব আমি দিতেছি, আপনারা দেখবেন আর অবশ্যই আসবেন। আর এই পার্কে ঢুকতে গেলে কোনো পরিমাণ টাকা পয়সা লাগে না, ফ্রিতেই আপনারা ঘুরে যেতে পারেন। এই যে আমি লেকের পাড়ের দিকে যাচ্ছি এখন হাঁটতে হাঁটতে, ব্রিজটা আসছে লেকের পাড় দিয়ে। এই যে একটা কাঠবিড়ালি ছিল, না দৌড় দিয়েছে, ভিডিওতে ভালো করে দেখা যায় না। এই যে কাঠবিড়ালি দেখতে পাচ্ছেন, দৌড় দিছে। এই যে কাঠবিড়ালি দেখা যাচ্ছে ভিডিওতে কিনা আমি বলতে পারবো না সঠিক, কিন্তু খালি চোখে আমি দেখি আর একটু দেখাইতে পারি কিনা। এই যে একটা ছোট বাবু আসতেছে আর কি ধরার জন্য, কাঠবিড়ালি ধরবে অনেক গাছ, কাঠবিড়ালিকে আর ধরা সম্ভব, গাছে উঠে যাবে এখনই। এই যে কাঠবিড়ালিটা, এখানে হিউজ পরিমাণ কাঠবিড়ালি, বুঝলাম না এখানে। এই যে দৌড় দিছে, কাঠবিড়ালি আর ধরতে পারে ধরতে পারলো না, এই যে গাছে উঠে গেছে, দেখছেন। এই কাঠবিড়ালি এদিকে আয়। আসবো না, কি ধরতে পারলা না কাঠবিড়ালি? যাক, আরেকদিন চেষ্টা করো ধরার জন্য। আচ্ছা আচ্ছা, না আমি এমনিতেই ভিডিও করতেছি আর কি। এই সাইডটায় দেখি, এখানে রমনা পার্কের পুরো ম্যাপ দেওয়া আছে, একটু আপনারা দেখে নেন তাহলে বুঝতে সুবিধা হবে। আসলে দেখতেছি একদিক দিয়ে ঢুইকা আবার ঘুইরা এই জায়গা খুঁজা পাইতে আমার কষ্ট হয়ে যেতেছে। বিশাল বড় পার্ক, ঢাকার ভিতরে এত বড় পার্ক, এটা আসলে খুঁজা যারা আসে তারাই বুঝতে পারে, আর যারা তো না আসেন তারা সৌন্দর্যটা বুঝতে পারবেন না। ভিডিওতে কতটা সুন্দর বোঝা যাচ্ছে সেটা আমি বলতে পারবো না, আপনারা দেখে জানাবেন। এই দিকটা অনেকটাই ফাঁকা। এখন একটু দাঁড়ায় ভিডিও করে আপনাদেরকে দেখাইলাম। এই যে ছোট সময় আমরা এই গাছ থেকে যে ফুলগুলো দেখতেছি, এখান থেকে উঠে আমরা অনেক মধু সংরক্ষণ করে খাইতাম। এই যে এই ফুলগুলো দেখতেই পারতেছেন, এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর। আর পাশাপাশি এদিকে কিন্তু বসার ব্যবস্থাও আছে আপনাদের জন্য, এসে দেখা যায় হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে বসে রেস্টও নিতে পারবেন। এখন দেখি একটু সামনের দিকে যেয়ে দেখি, সবাই হাঁটার জন্য আছে। এই যে এই গাছগুলো আসলে কি গাছ আমি সঠিক বলতে পারবো না। এগুলো তো দেখতে খেজুর গাছের মতো লাগে, বাট এগুলো কি গাছ আমি বলতে পারি না সঠিক। যাক, যদি কেউ এই গাছের নাম জানেন অবশ্যই কমেন্টে লিখে দিবেন, তাহলে আমি আসলে এটার নাম আমি জানি না, এই গাছের নামগুলো যদি জানতাম। এখন আর একটু সামনে চলে যাই, আপনাকে সামনের দিকটা একটু দেখাই। অনেকেই হাঁটতে হাঁটতে দেখা যায় ক্লান্ত হয়ে গেছে, বসে রেস্ট নিচ্ছে। আর এখানে বসার জন্য অনেক 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 জায়গা করে দিয়েছে। এই যে এদিকটায় কিছু লোক আছে দেখা যাচ্ছে। আমি এখন একটু অবশ্য জোরে হাঁটতেছি, হয়তো বা ক্যামেরা একটু বেশি নাড়াচাড়া হচ্ছে।
আর হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে ডাস্টবিন, সবাই ময়লা ডাস্টবিনে ফেলবেন এখানে যারাই আসেন। এইদিকে আসলে হাঁটতে ভালো লাগার কারণ হলো আপনার মনে করেন যে একদম সবুজে ঘেরা, এখানে রোদ খুবই কম লাগে, কিন্তু শীতের দিন মনে হয় যে হাঁটলে এখানে শীতও অনেক বেশি লাগবে, কারণ এখানে তো রোদ আসার মতো প্লেস নেই, আবার ওই দিকটায় রোদ আসে, তখন হাঁটতে হবে। দেখা যায় ওইদিকে, আমি লেক পাড়ের দিকে যাচ্ছি এখন, দেখি আপনাদেরকে লেকটা দেখাই। এখানে একটা লেক আছে সুন্দর, আর লেকের পাড় দিয়েও অনেক সুন্দর রাস্তা করে দিছে, অনেক সুন্দর রাস্তা করে দিছে। দেখি আপনাদেরকে দেখাই ওদিকে, যে ওদিকটা পার্কের প্রতিটা কোনায় কোনায় নির্দিষ্ট স্থানে ডাস্টবিন আছে। দেখি এদিক দিয়ে যাব, না না না, এদিক দিয়ে যাওয়া যাবে না, রাস্তা দিয়ে যাই। লেক, এই লেক পাড়ের এই রাস্তাটা যাওয়ার জন্য আরও সামনে যেতে হবে। চলে আসলাম লেক পাড়ের কাছাকাছি। কিছুক্ষণ আগে ঘাস মনে হয়েছে মেশিন দিয়ে কাটাকাটি করছে, এই জন্য এখানে রাস্তার ভিতরে ঘাস পড়ে আছে, বাতাসে নিয়ে আসছে হয়তো বা। হ্যাঁ, ওই যে মেশিন সামনে দেখতে পাচ্ছি আমরা, ওখানে এই যে এই যে এই রাস্তাটার কথা আপনাদেরকে বলছি, একদম পানির উপর দিয়ে করে দিয়েছে রাস্তাটা। আমরা চলে আসলাম সেই রাস্তায়। দেখেন এখান থেকে কেমন লাগে পুরো লেকটা, আমি দেখাচ্ছি আপনাদেরকে। পুরো লেকটা বিশাল বড় লেক। ওই পার দিয়েও হাঁটার জন্য রাস্তা আছে, ডাইরেক্ট এই পার দিয়ে একটা এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, আর ওইটা ওই মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত, দুই পারে। আমি একটু সামনে হেঁটে দেখাই আপনাদেরকে। সব থেকে বড় কথা, আমি যে হাঁটতেছি এগুলো কিন্তু কাঠের তৈরি, সাইডে হলো লোহা, আর নিচের এগুলো কাঠের। অনেকেই দেখা যায় যে পার্কে এসে যে ময়লা ফেলে রাখছে, এগুলো পার্কের সৌন্দর্য নষ্ট করে। আসলে ডাস্টবিন এত দেওয়ার পরেও পার্কে ময়লা ফেলে রাখে, এই যে এত সুন্দর একটা রাস্তা, এখানে রাস্তার ভিতরে ময়লা ফেলে রাখে। আসলে আমরা যদি নিজের থেকে সচেতন না হই, তাহলে দেখা যায় আমাদের দেশ কখনোই পরিষ্কার হবে না। নিজেরা সতর্ক হই, এমনকি অন্যকেও সতর্ক করি যে ময়লা যেখানে সেখানে না ফেলি। পার্কের এই লেকটা, যে পানিটা কিন্তু ফুললি সবুজ, আসলে দেখতে অনেক সুন্দর লাগে। আর এই বৃষ্টি হইলে এখন আরও বেশি ভালো লাগতো, দেখা যায় যে। আচ্ছা, তো আজকের ভিডিও এই পর্যন্তই। কাল আগামী ভিডিওতে আবারও দেখা হবে। আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও খুব তাড়াতাড়ি ফিরে আসব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি চেপে দিবেন সবার আগে ভিডিও পেতে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।